আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে পরিকল্পিত অপপ্রচার, নজরদারিতে বিভ্রান্তিকারীরা, ভোটের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। গণভোটে হ্যায়ের পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের। জানাবো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণখেলাপিদের বিতাড়িত করা হবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। দেশের ভেতরই একটি দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠছে, বলেছেন চরমোনাই পীর। সবশেষ জানাবো হাতিয়ায় বিএনপি এনসিপির কর্মীদের সংঘর্ষ, আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। নির্বাচন নিয়ে পরিকল্পিত অপপ্রচার, নজরদারিতে বিভ্রান্তিকারীরা, ভোটের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৩২ দিন। এ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে নানান সংশয় শঙ্কা কাজ করলেও তফসিল ঘোষণার পর তা কেটে গেছে। সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে, রাজনৈতিক দলগুলো পুরোদমে নির্বাচনী কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দলগুলোর নেতারা নির্বাচন নিয়ে রাজনৈতিক বক্তব্য দিলেও অপপ্রচারকারীরা ভিন্নভাবে ব্যাখ্যা করছে। সংঘবদ্ধ গ্রুপটি পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। তারা ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে এবং বিদেশে বসে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কেউ কেউ ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ও অনলাইন টক শোয়ের মাধ্যমে একতরফা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। চক্রটি সংঘবদ্ধ হয়ে নির্বাচন ভণ্ডুল করতে চায়। এতে সাধারণ ভোটার ও জনমনে বিভ্রান্তি এবং উদ্বেগ বাড়ছে। এই বিভ্রান্তিকারীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। অপপ্রচার শনাক্ত ও প্রতিরোধে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের বিষয়ে যারা এখনও সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন তাদের সরকার নজরদারিতে রেখেছে। যারা এখনও সংশয় তৈরি করছে তাদের প্রোফাইল সরকার স্পষ্টভাবে জানে। তারা আগে কি ছিল, তাদের ভূমিকা কি ছিল, তারা কেন সংশয় ছড়াচ্ছেন। অপপ্রচার শনাক্তে মনিটরিং জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ভুয়া পোস্টার, বিকৃত ভিডিও ও মনগড়া বক্তব্য ছড়িয়ে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ বলছেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই, সে কারণে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট নির্বাচন থেকে সরে যেতে পারে। আবার কিছু কিছু দলের পক্ষ থেকেও অভিযোগ করা হচ্ছে, প্রশাসন একটি দলের পক্ষ নিয়েছে। রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিদের এমন বক্তব্য জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ বাড়াচ্ছে। গণভোটে হ্যায়ের পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটে নিজের অবস্থান স্পষ্ট করে হ্যায়ের পক্ষে রায় দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ 10 জানুয়ারি সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সংগঠনটির আমিরের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে এ আহ্বান জানানো হয়েছে। ফেসবুক পোস্টে ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে এ আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রিয় দেশবাসী, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোট মানে জনগণের সরাসরি মতামত। গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। আরও উল্লেখ করা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হ্যাঁ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান। হ্যাঁ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান। হ্যাঁ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া। হ্যাঁ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। সবাইকে হ্যাঁয়ের পক্ষে ভোট প্রদানের জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন দল মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে হ্যাঁ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার। আল্লাহ তাআলা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দিন। আমিন। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণখেলাপিদের বিতাড়িত করা হবে, বলেছেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণখেলাপিদের বিতাড়িত করা হবে। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করা হবে। ভোটাররা তাদের আসল রূপ জানতে পারলে তারা নিজ থেকেই বিতাড়িত করবে। তিনি বলেন, চাঁদাবাজি করে নির্বাচন না করে ভোট ভিক্ষা করা
করা সম্মানের। প্রয়োজনে ভোটারদের হাতে ধরব, পায়ে ধরব, কিন্তু টাকার বিনিময়ে ভোট কিনব না। শুক্রবার ৯ জানুয়ারি বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের প্রত্যেককে হাসনাত হয়ে ভোটারদের কাছে যেতে হবে। আপনারা ভোটারদের হাতে ধরবেন, পায়ে ধরবেন, প্রত্যেকে প্রতিদিন ১০ জন করে শাপলাকলির ভোট নিশ্চিত করবেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের দিন আমি আপনাদের জন্য রিকশা, অটো, সিএনজি দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারব না। আপনারা পায়ে হেঁটে কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দেবেন, কারণ এটাও ঘুষের তালিকায় পড়ে। আপনারা ভোট দেবেন ঘুষ খাইলে, নেতারা নির্বাচিত হয়ে রাস্তার ইট খাবে, এটা কি হয়? আপনারা ঘুষও খাবেন না, দুর্নীতিকেও প্রশ্রয় দেবেন না। তিনি বলেন, চাঁদাবাজদের ঘুম ইতোমধ্যে হারাম হয়ে গেছে। কোনো উপায় না পেয়ে তারা এখন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে কেন্দ্র দখল করবে, ভোট দিতে দেবে না, ভোটাধিকার কেড়ে নেবে। শহীদ ওসমান হাদি এই চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাকে বাঁচতে দেয়া হয়নি। আমরা শহীদ হাদি রেখে যাওয়া কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি। তিনি আরও বলেন, আমরা কখনোই শহীদ ওসমান হাদির মতো হতে পারব না। তিনি মুড়ি বাতাসা নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়েছিলেন এবং বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তিনি চেয়েছিলেন চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হোক, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হোক। আজ গ্রামে গ্রামে মা, বোন ও বৃদ্ধ বাবারা শহীদ হাদির জন্য দোয়া করছেন। শহীদ ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব আমরা নিয়েছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা গুন্ডা ও হোন্ডার ভয় দেখাচ্ছেন তারা সাবধান হয়ে যান। ভয়ভীতি দেখানোর রাজনীতি এখন আর নেই। মানুষ এখন সচেতন। তারা ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। যারা নির্বাচিত হয়ে জনগণের হক মেরে খাবে, গোমতীর মাটি লুট করবে, এবার জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। দেশের ভেতরে একটি দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠছে, বলেছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই দেশের ভেতরে একটি দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠছে। তারা জনগণের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে চাইছে। শুক্রবার বিকেলে খুলনা নগরের জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম একথা বলেন। মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য ও দলীয় অস্ত্রধারীরা এখনও ঘাপটি মেরে বসে আছে। জুলাই যুদ্ধের অগ্রসৈনিক শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরা যায়নি। দিন দুপুরে গুলি করে হত্যাকারী কিভাবে পালিয়ে যায়? তারা জুলাই বিপ্লবীদের স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠন, নতুন রাষ্ট্র কাঠামো তৈরির পথে তারা বাধা তৈরি করতে চায়। দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা বাড়ছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব খুনি চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়াতে হবে এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, লুট করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না। লেভেল প্লেয়িং ফিল্ড ভারসাম্য হারাচ্ছে। কোনো কোনো নেতা আলাদা গুরুত্ব পাচ্ছেন, ভিআইপি প্রোটোকল পাচ্ছেন। বিভ্রান্তিকর জরিপের মাধ্যমে জনমতকে বিশেষ দিকে প্রভাবিত করা হচ্ছে। প্রশাসন বিশেষ দিকে ঝুঁকে পড়েছে। এটা একপক্ষীয় নির্বাচনের ঝুঁকি তৈরি করেছে। হাতিয়ায় বিএনপি ও এনসিপির কর্মীদের সংঘর্ষ, আহত ১০। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ৯ জানুয়ারি রাত ৮:৩০টার দিকে হাতিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এলাকা চানন্দি ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চানন্দি ইউনিয়নের নদীর তীরবর্তী করিম বাজার দরবেশ বাজার এলাকার একটি পিচ ঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর এনসিপির ওই নেতা ও তার সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের
পীরের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের 10 জন আহত হয়।